हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आपनादेर साथे शेयर करब डालेर एमन एक रेसिपि जेटा खेले आपनारा बार बार सेटाके ट्राई करते चाइबेन। तो एर जोन्नो आमी निये निয়েছি मिक्स डाल, जेटा आपनारा बाजार थेकेও किनते पारेन बा बाड़ीतेও आपनारा एटाके मिक्स करे बानाते पारेन। तो आमी एखाने मुग, मसूर, छोला, मटर, अरहर और बिउलिर डाल समस्त डालके आमरा मिक्स करे एकटा मिक्स डाल निये निয়েছি। এবার এই সমস্ত ডালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমরা প্রায় 1 ঘন্টা মতো ডালটাকে আমরা জলে ভিজিয়ে রাখব। তারপরে আমরা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে ঢেলে নিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমরা 2টো সিটি দিয়ে নেব, তাহলেই ডালটা আমাদের ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই সময় আমরা ডালের মধ্যে কিছুই দেব না, শুধু আমরা ডালটাকে সিদ্ধ করে নিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা সরষের তেল নিয়ে তাতে আমরা একটা তেজপাতা ফোড়ন দেব এবং তার মধ্যে একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দেব। এরপরে এর মধ্যে দেব কিছুটা সাদা জিরা। তারপরে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব। এই ডালটা ট্রাই করে দেখতে পারেন, আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আর আমি নিশ্চিতভাবে বলতে পারি একবার খেলে এই ডালটা আপনাদের একদম মুখে লেগে থাকবে। তো এই যে পেঁয়াজ আর টমেটোটা আমরা হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেব। এরপরে এই সমস্ত উপকরণকে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং এই মশলাটাকে আমরা যতক্ষণ না ভালো করে কষে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর মিষ্টির জন্য আমি এখানে জাগরি পাউডার অ্যাড করেছি, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। এবার সমস্ত উপকরণকে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে হালকা তেল আমরা বেরোতে দেখতে পারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে যে ডালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এরপর এর মধ্যে আমরা ঢেলে দেব। এরপরে ডালটাকে ঢেলে দিয়ে আমরা মশলার সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে ডালের ঘনত্ব বুঝে আমরা এর মধ্যে হালকা ঈষৎ উষ্ণ গরম জল মিশিয়ে নেব। বেশি গাঢ়ও রাখতে হবে না ডালটা, আবার বেশি পাতলাও করবেন না, সেই রকম বুঝে আপনারা সামান্য জল এর মধ্যে অ্যাড করবেন, বা যদি প্রয়োজন না পড়ে তাহলে অ্যাড করতে হবে না। আমি এখানে জল অ্যাড করেছি, তাই এখানে সামান্য পরিমাণ আবার নুন অ্যাড করে নেব। করে আবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ডালটাকে আমরা ফুটতে দেব। এই যে ডালটা ফুটে রেডি হয়ে গেছে, এরপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে আমরা মিনিট 5-এর জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলেই আপনাদের রেডি হয়ে যাবে গরম গরম মিক্সড ডালের রেসিপি, যেটা আপনারা গরম গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে, সব কিছুর সাথে একদম দারুণ জমে যাবে। তো এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বাই ফ্রেন্ডস।